Assalamu alaikum. Welcome back to new episode, and in this episode we'll talk about sentence making and sentence structure. So now let's get started. So আমরা এখানে যেটা বলছি সেটা হচ্ছে তার এখানে আসার কথা, আমার ব্যবসায় তাদের সাহায্য করার কথা, তোমার আমার বাড়ি যাওয়ার কথা, তাদের সেখানে দেখা করার কথা বা এই ধরনের কোনো কিছু করার কথা যখন সেন্টেন্সে থাকে তখন সেই সেন্টেন্সটি আমরা কিভাবে তৈরি করতে পারি, সেই সেন্টেন্সের ইংলিশ ফর্ম বা স্ট্রাকচার কি হতে পারে, আমরা এই ভিডিওতে মূলত সেই বিষয় নিয়ে কথা বলবো। সো আমরা শুরু করি। আর আমাদের সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী প্রথমে বসবে সাবজেক্ট, দেন এম ইজ আর এর মধ্যে যে কোনো একটি অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট, অ্যান্ড দেন সাপোজ টু and the base form of subject verb, and then the extension if there is exist. So আমরা একটা সেন্টেন্স দিয়ে এখানে শুরু করি। তার এখানে আসার কথা, সেন্টেন্সটি বর্তমান কালে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম, ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচারে আছে। সো তার এখানে আসার কথা। সো তার এখানে সাবজেক্ট মানে হি ইজ, এখানে সাবজেক্ট হি। সো আমরা বলবো যে হি ইজ, তার এখানে আসার কথা মানে হি, এবং হি এর সাথে এম ইজ আর এর মধ্যে ইজ বসে, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং হি এর সাথে আমরা জানি অ্যাজ ইউজুয়ালি ইজ বসে। সো হি ইজ সাপোজ টু, তার কথা, ঠিক আছে। হি ইজ সাপোজ টু, হি ইজ সাপোজ টু, হি ইজ সাপোজ টু আসা, আসা মানে হচ্ছে কাম। সো হি ইজ সাপোজ টু কাম, তার আসার কথা। বাট আমরা যদি বলি এখানে, তাহলে আমরা বলবো হি ইজ সাপোজ টু কাম হেয়ার। সো আমাদের যে সেন্টেন্স দাঁড়ালো সেটি হচ্ছে হি ইজ সাপোজ টু কাম হেয়ার, তার এখানে আসার কথা। এটি প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে আছে। সো আমরা বলছি হি ইজ সাপোজ টু কাম হেয়ার, তার এখানে আসার কথা। আমরা যদি এটাকে নেগেটিভ করতে পারি তাহলে বলবো হি ইজ নট সাপোজ টু কাম হেয়ার, তার এখানে আসার কথা নয়। তাহলে আমরা ইজ এর পরে এবং ভার্বের পূর্বে একটি নোট বসাবো, তাহলে হি ইজ নট সাপোজ টু কাম হেয়ার, হি ইজ নট সাপোজ টু কাম হেয়ার, তার এখানে আসার কথা নয়, এরকম দাঁড়ায়। তাহলে আমরা যদি এটা নেগেটিভ করি তাহলে বলবো হি ইজ নট সাপোজ টু কাম হেয়ার, তার এখানে আসার কথা নয়। এভাবে আমরা কিন্তু আমাদের সেন্টেন্সটাকে নেগেটিভ করতে পারি। আমরা যদি এটাকে ইন্টারোগেটিভ করতে চাই তাহলে ইজ হি সাপোজ টু কাম হেয়ার, সে তার কি এখানে আসার কথা, তাহলে আমরা বলবো ইজ হি সাপোজ টু কাম হেয়ার, সাপোজ টু কাম হেয়ার, তার কি এখানে আসার কথা। তাহলে এভাবে কিন্তু আমরা আমাদের সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে পারি। তাহলে আমরা বলছি তার এখানে আসার কথা, হি ইজ সাপোজ টু কাম হেয়ার, তার এখানে আসার কথা নয়, হি ইজ নট সাপোজ টু কাম হেয়ার, তার কি এখানে আসার কথা, তাহলে বলবো ইজ হি সাপোজ টু কাম হেয়ার। আচ্ছা, এই গেল আমাদের প্রেজেন্ট ফর্ম। বাট আমরা যদি এটাকে পাস্ট ফর্মে রূপান্তর করি, অর্থাৎ এটাকে যদি আমরা অতীতকালের সাথে সম্পৃক্ত করি, অর্থাৎ তার এখানে আসার কথা ছিল শব্দটি যদি আমরা এখানে সংযুক্ত করি, যে ছিল, এই ছিল শব্দটি যদি আমরা এখানে সংযুক্ত করি আমাদের এই সেন্টেন্সে, তাহলে এটি অতীতকালের অর্থ বহন করে। আর অতীতকালের অর্থ বহন করার জন্য আমরা এখানে অ্যাম ইজ আর এর পরিবর্তে ওয়াজ ওয়্যার ব্যবহার করব, ওয়াজ ওয়্যার। তাহলে আমরা যদি বলতে চাই তার এখানে আসার কথা ছিল, তাহলে বলবো হি ওয়াজ সাপোজ টু কাম হেয়ার, তার এখানে আসার কথা ছিল। তাহলে আমরা জাস্ট এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাতে মূলত এই ইজ যে আছে, এই ইজ এর এখানে আমরা একটা ওয়াজ ব্যবহার করব, অর্থাৎ ইজ এর রিপ্লেসমেন্ট হিসাবে আমরা যদি ওয়াজ ব্যবহার করি, কারণ হি এর সাথে ওয়াজ ব্যবহার হয় আমরা জানি অক্সিলারি ভার্ব হিসাবে। সো আমরা বলবো হি ওয়াজ সাপোজ টু কাম হেয়ার, তার এখানে আসার কথা ছিল। সো ইজটা তখন আমাদের আর থাকবে না। আমরা যদি বলি তার সেখানে আসার কথা ছিল না, তাহলে বলবো হি ওয়াজ নট সাপোজ টু কাম হেয়ার, তার এখানে আসার কথা ছিল না। অর্থাৎ এখানে আমরা আবার ওয়াজটা ব্যবহার করব, ইজ এর রিপ্লেসমেন্ট হিসাবে আমরা ওয়াজ ব্যবহার করলে এটা অতীতকালের অর্থ তৈরি করবে। সো আমরা যদি বলি যে তার সেখানে আসার কথা ছিল কি, তার কি সেখানে আসার কথা ছিল, তাহলে বলবো ওয়াজ হি সাপোজ টু কাম
হেয়ার, ওয়াজ হি সাপোজ টু কাম হেয়ার, তার কি সেখানে আসার কথা ছিল। আমরা এইভাবে কিন্তু আমাদের সেন্টেন্সগুলোকে বর্তমান কাল থেকে অতীতকালে ট্রান্সলেট করতে পারি। সো এটি গেল একটি সেন্টেন্সের কথা। আমরা অনুরূপভাবে অন্যান্য যে সেন্টেন্সগুলো আছে সেগুলো ট্রান্সলেট করতে পারি। আমার মনে হয় যে তোমরাও এখন নিজেরাই এই সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করে ইংরেজি ফর্ম রূপান্তর করতে পারবে। সো তোমরা ভিডিওটাকে এখন এই মুহূর্তে পজ দিয়ে বাকি সেন্টেন্সগুলোকে তোমরা ট্রান্সলেট করার চেষ্টা করো। এরপরে আমার বাকি ভিডিওটি দেখে তোমরা এটাকে ভেরিফাই করো যে তোমরা আসলে ঠিকঠাক ট্রান্সলেশন করেছো কিনা। সো আমার ব্যবসায় তাদের সাহায্য করার কথা ছিল। সো এখানে সাবজেক্টটা কিন্তু তাদের সাহায্য করার কথা ছিল, অর্থাৎ আমার ব্যবসায় অংশটা বাদ দিলেও কিন্তু এই সেন্টেন্সটা একটা কমপ্লিট সেন্টেন্স। তাদের সাহায্য করার কথা বা তাদের সাহায্য করার কথা ছিল। আমরা যদি অতীতকালে বলি তাহলে ছিলে বলবো, আর বর্তমান কালে হলে আমরা বলবো তাদের সাহায্য করার কথা। তাদের মানে হচ্ছে দে, দেন আমরা এখানে বলবো দে 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 আর হয়, আমরা জানি দে এর সাথে আর হয়, দে আর তাদের সাপোজ টু হেল্প, তাদের সাহায্য করার কথা ছিল। দে আর সাপোজ টু হেল্প, দে আর সাপোজ টু হেল্প, তাদের সাহায্য করার কথা ছিল। সো দে আর সাপোজ টু হেল্প, তাদের সাহায্য করার কথা ছিল। কোথায় সাহায্য করার কথা ছিল সেটা কিন্তু আমাদের বলা আছে আমার ব্যবসায়। সো আমার ব্যবসায় এই ক্ষেত্রে আমরা বলবো ইন মাই বিজনেস, দে আর সাপোজ টু হেল্প ইন মাই বিজনেস। তাহলে তাদের আমার ব্যবসায় সাহায্য করার কথা। সো দে আর সাপোজ টু হেল্প ইন মাই বিজনেস, তাদের আমার ব্যবসায় সাহায্য করার কথা। এখন যদি আমরা বলি তাদের সাহায্য করার কথা ছিল, তাহলে আমরা বলবো দে ওয়্যার সাপোজ টু। আর এর পরিবর্তে আমরা ওয়্যার ব্যবহার করব, ওয়্যার। দে ওয়্যার সাপোজ টু হেল্প, তাদের সাহায্য করার কথা ছিল ইন মাই বিজনেস, আমার ব্যবসায়। দে ওয়্যার সাপোজ টু হেল্প মি ইন মাই বিজনেস, আমাকে আমার ব্যবসায় সাহায্য করার কথা ছিল। সো আমরা এখানে কিন্তু একটা মিউ ব্যবহার করতে পারি যদি আমরা এর অর্থটাকে একটু চেঞ্জ করি, যে তাদের আমার ব্যবসায় আমাকে সাহায্য করার কথা ছিল। দেন আমরা বলবো দে ওয়্যার সাপোজ টু হেল্প মি ইন মাই বিজনেস। অথবা তাদের আমার ব্যবসায় আমাকে সাহায্য করার কথা যদি আমরা প্রেজেন্ট ফর্মে বলি তাহলে বলবো দে আর সাপোজ টু হেল্প মি ইন মাই বিজনেস। এখন আমরা যদি এটাকে প্রশ্নবোধক করি তাহলে বলবো যে আর দে সাপোজ টু হেল্প মি ইন মাই বিজনেস, তাদের কি আমার ব্যবসায় সাহায্য করার কথা আমাকে, তাদের কি আমাকে আমার ব্যবসায় সাহায্য করার কথা। আর দে সাপোজ টু হেল্প মি ইন মাই বিজনেস, বা তাদের কি আমার ব্যবসায় আমাকে সাহায্য করার কথা ছিল, এই অর্থ। অর্থাৎ অতীতকাল যদি আমরা বলি তাহলে বলবো ওয়্যার দে সাপোজ টু হেল্প মি ইন মাই বিজনেস। যদি আমরা এটাকে নেগেটিভ করতে চাই, দে আর নট সাপোজ টু হেল্প মি ইন মাই বিজনেস, তাদের আমার ব্যবসায় আমাকে সাহায্য করার কথা না। আর যদি আমরা বলি ছিল না, তাহলে আমরা ছিল না এর জন্য ওয়্যার নট ব্যবহার করব, দে ওয়্যার নট সাপোজ টু হেল্প মি ইন মাই বিজনেস। সো এই গেল আমাদের এই সেন্টেন্সের ডিটেলস। আমাদের পরের যে সেন্টেন্স সেখানে আমরা বলছি আমার আজকে বাড়ি যাবার কথা না। তাহলে এর পজিটিভ ফর্ম হচ্ছে আমার আজকে বাড়ি যাবার কথা। সো আই অ্যাম সাপোজ টু গো হোম টুডে, আমরা বলছি আই অ্যাম সাপোজ টু গো হোম টুডে, আই অ্যাম supposed to go home today. সো আমার আজকে বাড়ি যাবার কথা, বাট আমার আজকে বাড়ি যাবার কথা নয়। দেন আই অ্যাম নট অথবা আম নট, আমরা যেটাই বলি না কেন আমরা বলবো আই অ্যাম নট, অথবা আমরা এরকম না বলে এরকমও বলতে পারি আম নট দেন বাকি অংশ, অর্থাৎ সাপোজ টু গো হোম টুডে, আমার আজকে বাড়ি যাবার কথা নয়, কথা না, আমার আজকে বাড়ি যাবার কথা না বা কথা নয় বা কথা ছিল না, রাইট। আমরা যদি অতীতকাল ব্যবহার করি তাহলে আই ওয়াজ সাপোজ টু গো হোম টুডে, আমার আজকে বাড়ি যাবার কথা ছিল, আমার আজকে বাড়ি যাবার কথা ছিল না। আই ওয়াজ নট সাপোজ টু গো হোম টুডে, আমার আজকে বাড়ি যাবার কথা ছিল না।
সো এই গেল আমাদের সেন্টেন্স এবং এই সেন্টেন্সের ট্রান্সলেশন। আমার মনে হয় যে তোমরা এই ট্রান্সলেশনগুলো কমপ্লিট করতে পারবে আর এর বিভিন্ন ফর্মও তোমরা জেনারেট করতে পারবে। সো লোকটির কি এখানে অপেক্ষা করার কথা? লোকটির এখানে অপেক্ষা করার কথা দ্য ম্যান, মানে লোকটির। সো আমরা বলছি দ্য ম্যান, এবং দ্য ম্যানের পরে ইজ হয়, আমরা জানি দ্য ম্যান থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম। সো দ্য ম্যান ইজ the man is supposed to রাইট। আমরা এর পজিটিভ ফর্ম বলছি। লোকটির কি এখানে অপেক্ষা করার কথা, অর্থাৎ আমরা এখানে ইন্টারোগেটিভ ফর্মটা দেখছি, বাট আমরা এই মুহূর্তে বলছি পজিটিভ যে অ্যাফার্মেটিভ ফর্ম সেটা, দ্য ম্যান ইজ supposed to wait, সো supposed to wait মানে অপেক্ষা করা, ওয়েট হেয়ার এখানে। সো দ্য ম্যান ইজ সাপোজ টু ওয়েট হেয়ার, লোকটির এখানে অপেক্ষা করার কথা। আমরা যদি প্রশ্নবোধক করি তাহলে আমরা বলবো ইজ দ্য ম্যান, অর্থাৎ ইজ দ্য ম্যান সাপোজ টু ওয়েট হেয়ার, ওয়েট হেয়ার, মানুষটির কি এখানে অপেক্ষা করার কথা, বা লোকটির কি এখানে অপেক্ষা করার কথা। আমরা যদি এটা পাস্ট ফর্মে নিয়ে যাই তাহলে আমরা জানি দ্য ম্যান এর পরে ইজ এর রিপ্লেসমেন্ট হিসাবে পাস্ট ফর্মে ওয়াজ বসে, দ্য ম্যান ওয়াজ সাপোজ টু ওয়েট হেয়ার, লোকটির এখানে অপেক্ষা করার কথা ছিল। আর ওয়াজ দ্য ম্যান সাপোজ টু ওয়েট হেয়ার, লোকটির কি এখানে অপেক্ষা করার কথা ছিল। সো এইভাবে কিন্তু আমরা আমাদের ট্রান্সলেশনগুলো করতে পারি, এবং নেগেটিভ করার জন্য আমরা জানি দ্য ম্যান ইজ নট সাপোজ টু ওয়েট হেয়ার, লোকটির এখানে অপেক্ষা করার কথা ছিল না। ইজ দ্য ম্যান সাপোজ টু ওয়েট হেয়ার, লোকটির কি এখানে অপেক্ষা করার কথা ছিল। অথবা আমরা যদি বলি ইজন্ট দ্য ম্যান সাপোজ টু ওয়েট হেয়ার, লোকটির কি এখানে অপেক্ষা করার কথা ছিল না, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করে ফেললাম। সো অনুরূপভাবে আমরা একজন শিক্ষকের বিষয়টি জানার কথা, তাহলে টিচার ইজ সাপোজ টু নো দ্য ম্যাটার, আমরা এরকম বলতে পারি এ টিচার ইজ সাপোজ টু নো দ্য ম্যাটার, বা এরকম আমরা বলতে পারি এ টিচার ইজ সাপোজ টু নো দ্য ম্যাটার, আমরা এরকম বলতে পারি একজন শিক্ষকের বিষয়টি জানার কথা, তাদের সবার বই পড়ার কথা নয়। দে আর নট সাপোজ টু রিড বুকস, রাইট, আমরা এরকম বলতে পারি। সো আমাদের এখানে আরেকটি সেন্টেন্স, এটা একটু বড় সেন্টেন্স, এটাকে আমরা ট্রান্সলেশন করতে চাই। এখানে বলা হচ্ছে একজন প্রার্থীর সত্যায়িত সনদপত্র জমা দেওয়ার কথা। একজন প্রার্থী, এখানে সাবজেক্ট, সো এ ক্যান্ডিডেট, আমরা এ ক্যান্ডিডেট একজন প্রার্থীর ইংরেজি, এ ক্যান্ডিডেট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এখানে ইজ হবে। সো এ ক্যান্ডিডেট ইজ সাপোজ টু সাবমিট, মানে জমা দেওয়ার কথা। এ ক্যান্ডিডেট ইজ সাপোজ টু সাবমিট, রাইট, একজন প্রার্থীর জমা দেওয়ার কথা সত্যায়িত সনদপত্র। সো আমরা বলবো অ্যাটেস্টেড সার্টিফিকেটস। তাহলে আমরা বলছি যে একজন প্রার্থীর সার্টিফিকেট, সো একজন প্রার্থীর সত্যায়িত সনদপত্র জমা দেওয়ার কথা। তাহলে একজন প্রার্থীর ইংরেজি হচ্ছে এ ক্যান্ডিডেট, এবং এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ফর্মে থাকার কারণে এর সাথে ইজ হবে। সো এ ক্যান্ডিডেট ইজ সাপোজ টু সাবমিট, জমা দেওয়ার কথা কি, অ্যাটেস্টেড সার্টিফিকেটস, সত্যায়িত সনদপত্র। এভাবে কিন্তু আমরা আমাদের ট্রান্সলেশনগুলো করতে পারি। তোমার সেখানে যাবার কথা, তাহলে তোমার যাবার কথা ইউ এর সাথে আর হয় আমরা জানি। সো ইউ আর সাপোজ টু যাবার কথা মানে হচ্ছে গো। সো ইউ আর সাপোজ টু গো কোথায়, দেয়ার মানে সেখানে। সো তোমার সেখানে যাবার কথা ছিল যদি আমরা বলি, দেন ইউ ওয়্যার সাপোজ টু গো দেয়ার, আমরা বলবো ইউ ওয়্যার সাপোজ টু গো দেয়ার, জাস্ট আর এর পরিবর্তে ওয়্যার ব্যবহার করব। তোমাদের এরকম বলার কথা ইউ আর সাপোজ টু সে লাইক দ্যাট অর সে দ্যাট, আমরা বলতে পারি
এরকম বলার কথা, সে দিস এটা বলার কথা। সো বলার কথা নয়। সো ইউ আর নট সাপোজ টু সে লাইক দিস, অর ইউ আর নট সাপোজ টু সে দিস। আমরা এরকম করে আমাদের ট্রান্সলেশনগুলো করতে পারি। সো তোমরা যেই ট্রান্সলেশনগুলো দেখলে সেগুলো নিয়মিত প্র্যাকটিস করবে এবং তোমাদের অনুরূপ সেন্টেন্সগুলো বাছাই করে সেগুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করবে, যেন তোমরা আরও বেশি ফ্লুয়েন্ট হতে পারো। সবাইকে ধন্যবাদ জানিয়ে পর্ব শেষ করছি। আসসালামু আলাইকুম।